আহা, নিজের সন্তানের হত্যার দায়ে আজকে পিতামাতা আসামি। আচ্ছা, এই আসামিটা কেন হইল? এর দায়ভার কার? চলেন তাদেরকে আজকে খুঁজে আসি। কেন আমাদের সমাজে এরকম বিশৃঙ্খলা বারবার হইতেছে? কেন হইতেছে? এর জন্য দায় যদি আপনি দেন, সর্বপ্রথম দায় দিবেন আপনি সরকারের, তারপরে দিবেন ওই সরকারের যারা পরিচালনার পদে আছে তাদেরকে, আর পিতামাতাকে। এই তিনটে শ্রেণীর মানুষ এই সন্তানের বিপদগামী হওয়ার জন্য দায়ী। যদি আপনি এখন নিতে চান তাহলে নিয়ে আসেন, চলেন নিয়ে আসি। এই যে সন্তানটা যে খারাপ হয়েছে, এর জন্য সর্বপ্রথম দায়ী হলো পিতামাতা। তার কারণ পিতামাতার ঘরের ভিতর আচরণ তাদের কারোরই ঠিক নেই। আমাদের শতকরা 99% পিতামাতা আমরা উল্টাপাল্টা চলাফেরা করি, আর আমাদের দেখেই আমাদের সন্তান এগুলো শিখতেছে। যেমন ধরেন, কিছু কিছু পিতামাতা আছে, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, তারা ঘরের ভিতর উল্টাপাল্টা ব্লগিং, নাচ গান, এই উল্টাপাল্টা কাম কাজ করতেছে। তারা ওইটা দেখে সন্তান শিক্ষা নিতেছে, কিন্তু তার ওই সন্তানকে আবার তিনি মানুষের মতন মানুষ করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাইছে। সেই শিক্ষা প্রতিষ্ঠান তাকে অমানুষ বানানোর জন্য ব্যবস্থা করে রাখছেন। দেখেন, আপনি ওখানে গেলে আপনি দেখতে পারবেন ছেলে মেয়ে একসাথে লেখাপড়া করতেছে, একজন আর একজনকে প্রেম নিবেদন করতেছে, তারা তাদের মতো জীবনযাপন করবার চাইতেছে। এখানে পিতামাতা বাধা হয়ে দাঁড়াইতেছে। ঠিক আছে, তারা তাদের মতো ভাইকে যে কটা পারতেছে বিবাহ শাদী করতেছে। আর এদের ব্যবস্থা করে দিচ্ছেন কে? ওই যে শিক্ষা প্রতিষ্ঠান তাদেরকে অমানুষ বানানোর জন্য ব্যবস্থা করছে। আর এই যে তারা বিবাহ করবে, নানান পদের অকারেন্স করবেন, এইটার ব্যবস্থা করে দিচ্ছেন হলো সরকার। কিভাবে? একজন পিতামাতার অনুমতি ছাড়া কিভাবে ওই ছেলে মেয়েগুলো বিবাহ করে? কোর্টে গিয়া, ওই কাজী অফিসে গিয়া। তাহলে এর ব্যবস্থা কারা করলো? কাজী অফিস করলো, কোর্ট করলো, সরকার করলো। ঠিক আছে, তাহলে একটা সমাজকে ধ্বংস করার জন্য পিতামাতা, ওই দেশের শিক্ষা প্রতিষ্ঠান এবং ওই সরকার, এই তিনজন মিলে এই ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে ছাইড়ে দিতেছে। এখন একটা অপরাধের দায় যদি সবার থাকে, আপনি ভিকটিম কারে বানাবেন? সবাই তো অপরাধী। তাই এই সন্তানগুলো যেগুলো করতেছে, এর জন্য কেন আপনি কি সন্তানদের প্রেশার ক্রিয়েট করবেন? না, প্রেশার ক্রিয়েট সন্তানদের করলে কোনোদিনও হবে না। এর জন্য বাবা মা, ওই শিক্ষা প্রতিষ্ঠান এবং ওই সরকারের ব্যবস্থা নিতে হবে। তাছাড়া বিকল্প কোনো কিছু না। আমি যদি উদাহরণস্বরূপ আপনাদের একটা জিনিস দেখাই, তাহলে আপনার এই সংযুক্ত আরব ইমারত, আমি যে দেশে আছি, এই দেশের দিকে একটু তাকাই দেখেন। এই একটা ঘটনা যদি আপনারা দেখাইতে পারেন যে পিতা মাতার অনুমতি ছাড়া সন্তান প্রেম পরকিয়া করে ভাইকে যে বিয়ে করছে, কিংবা কোনো প্রেম পরকিয়ার কোনো সোশ্যাল মিডিয়ায় কোনো ভিডিও কেউ ভাইরাল করছে, মানুষের অসম্মান হয় এমন কোনো ভিডিও কেউ ভাইরাল করছে, এই দেশের একটা ভিডিও আমার দেখান পারবেন না। কারণ কি? এই দেশের সরকার সেই ব্যবস্থা করে দিচ্ছেন, খবরদার মানুষের অপমান অপদস্থ হয়, হেয় প্রতিপন্ন এমন কোনো ভিডিও যদি কেউ ছাড়ো, কারো পাবলিশ করো, কারো অপমান করো, তাহলে তার গোষ্ঠী উদ্যান নির্বংশ হয়ে যাবে। কিন্তু এই দেশের জনগণ সেই আইন মানতেছে, সরকার সেই আইন করে দিছে। শিক্ষা প্রতিষ্ঠানে যাও, তোমরা একজন আলাদা আলাদা পড়ালেখা করো, তারপরে তোমরা মানুষের মতন মানুষ হও, তোমাদের বয়স হোক, বুদ্ধি হোক, তারপরে তোমরা বিয়ে করবে না, প্রেম করো, তোমার বাবা মার অনুমতি নাও, তারা পাত্র ছেলে মেয়ে দেখবে, তোমাদেরকে বিয়ে দিবে। কিন্তু আমাদের শিক্ষা প্রতিষ্ঠান কি সরকার সেটা করছে? করেন নাই। অমানুষ বানানোর জন্য একটা কারিগর বানাই দিছে। পিতা মাতাকে বলছে তোমরা ঘরের ভিতর সুন্দর আচরণ করো, সুন্দরভাবে চলো। আমাদের পিতা মাতারা কি সেটা করছে? করেন নাই। আমাদের পিতার মাতারা টাকার লোভে তারা সোশ্যাল মিডিয়ায় নায়িকা বিভিন্ন হওয়ার জন্য তারা উল্টাপাল্টা ভিডিও, ঘরের ভিতর গান বাজনা করতেছে ছোট ছোট শিশু বাচ্চার সামনে। তা তারা কি মানুষের বাচ্চা হবে না অমানুষের বাচ্চা হবে? এখন আপনারা বললেন। এখন আরেকটা জিনিস দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন, মানুষ হিসেবে সৃষ্টি করছেন, তিনি বলছেন সন্তান যখন দুধ খাওয়া ছাড়ান দেয় তখন তার বিছনা আলাদা করে দাও। আর আলাদা কিভাবে করবেন সেটাও তিনি বলে দিচ্ছেন। একটা মেয়ে ছেলে এক ঘরে রাখতে পারবে না, এক বিছনায় রাখতে পারবে না, এবং এমনকি ছেলেকে এক বিছনায় রাখতে পারবে না, মেয়েকে এক বিছনায় আলাদা রাখতে পারবে না, আলাদা আলাদা রাখতে হবে। তার কারণ যেই আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করছেন তিনি জানেন এর ভিতরে কি আছে, এই জন্য বলছেন নিজের ছেলে মেয়েকে আলাদা আলাদা রাখতে হবে। আর আমাদের দেশের মানুষগুলো কি করছে? শিক্ষা প্রতিষ্ঠানে ছেলে এবং মেয়েকে একই জায়গায় রাখে তাদের চরিত্রের অধপতন করে আজকে তাদেরকে শাসন করতেছে। এই শাসন জীবনে তারা মানবি? একটা সিস্টেমে যদি আপনি না আসেন, যদি আপনি এদেরকে শাসন করতে চান, এই শাসন জীবনেও মানবে না। পিতামাতারও ভালো হইতে হবে, ওই দেশের রাষ্ট্র সরকারের ভালো হইতে হবে, ওই দেশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরও ভালো হইতে হবে। এর বিকল্প আপনি যদি করেন যে এইভাবেই চলতেছে, ভবিষ্যৎ প্রজন্ম এর চাইতে আরো ভয়ানক হবে। এটা তো স্বাভাবিক ঘটনা দেখতেছেন, ভবিষ্যৎ প্রজন্ম আরো ভয়ানক হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সঠিক বুঝ দান করুক। আল্লাহ আমাদের দেশের উপরে রহমত এবং বরকত নাজিল করুক। দেশ এবং দেশের জনগণের সবার ভালো মঙ্গল কামনা করে ভিডিওটা এখানে শেষ করতেছি। আর আপনাদের মূল্যবান মতামত দিন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করেন।
আসসালামু আলাইকুম।